দিতেছেন। আমার নবী এই কালেমার দাওয়াত দিতে গিয়ে নিজের পেটের মধ্যে পর্যন্ত পাথরটা বেঁধেছেন। আমার নবী এই কালেমার দাওয়াত দিতে গিয়ে নিজের কপালের ভিতরে হ্যামলেট পর্যন্ত ভেঙে ঢুকিয়ে ফেলেছিলেন। আমার নবী এই কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে আবু জাহাল আমার নবীর গর্দানের উপর উটের ভুঁড়ি পর্যন্ত রেখে দিয়েছিল। সেই ইতিহাস আমাদের জানা আছে না নাই? আছে। কিন্তু কথা হচ্ছে আজকে আবু জাহালও চলে গেছে, আমার নবীও চলে গেছে। আমার নবী চলে যাওয়ার পর বর্তমানে যুগে এই মিয়া যারা ধর্মাবলম্বী আছে, হিন্দু বলো, বৌদ্ধ বলো, খ্রিস্টান বলো, প্রত্যেকটা ধর্মাবলম্বীদেরকে জিজ্ঞাসা করবা, ওরা আমার নবীকে ধর্মগুরু হিসাবে মানে। কথা ঠিক? যার ধর্ম নাই তার সাথে আমাদের কোনো পরিচয় নাই। আরে বেটা, আমার নবীকে কোন ধর্মাবলম্বীরা গালি দেয় না। আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তো তারাই করে যাদের পিতৃ বাড়িতে ভেজাল আছে। আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তো তারাই করে যাদের জন্ম পরিচয়ে ভেজাল আছে। কথা ঠিক না বেঠে? বর্তমান এ যুগে এই বেটা জন্ম পরিচয়হীন সন্তান ব্যতীত আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস কোন মায়ের বুকের সন্তান করতে পারে না। আমার নবীর নাম বর্তমানে যুগে শুধু মুসলমানরা নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করো, ওরা আমার নবীর নাম উচ্চারণ করবার আগে এক সপ্তাহ আগে পরিকল্পনা করে পরের সপ্তাহে বিশুদ্ধ ভাষায় উচ্চারণ করে। কথা ঠিক না বেঠিক? এখন কথা হচ্ছে কি জানেন, এই সমস্ত নবীরাই যদি এই পরীক্ষায় দিতে হয়, তাহলে আমি আর তুমি ধারণা করলাম কি করে যে ওই কালেমার দায়িত্ব আলেম সমাজ বহন করবে, তাদের উপর পরীক্ষা আসবে না? কথা ঠিক না বেঠিক? দিন শেষে প্রত্যেকটা নবীরাই বিজয়ী ছিল। কাজেই আমাদের পরিষ্কার কথা, মামুনুল হক তুমি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস হবে, সন্তান হয়ে বাবার কর্তব্য দখল করবা, আর আল্লাহ তোমাকে পরীক্ষা ছাড়া এই মঞ্চে বসাবে, সেটা হইতে পারে না। তার কারণ হচ্ছে আমাদের ইয়াং সোসাইটি, আলেম সমাজ, আর আমাদের নবপ্রজন্ম নাতিনত্তর সন্তানগুলো তোমাকে শাইখুল হাদিস মানবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ সেই শাইখুল হাদিসকে আমাদের মধ্যে আবার ফিরে আসা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মুহতারাম হাজির, তো যেই কথা বলতে চাই, আলোচনা বেশি দীর্ঘায়ু করব না, আমার চোখে ঘুম চলে আসতেছে। আমি শুরুতে একটা আলোচনা করেছিলাম, আল্লাহ মানুষকে কয় ভাগে বিভক্ত করেছেন? এক প্রকার মানুষের নাম ইমানদার, আরেক প্রকার বেঈমান। এখন কথা বুঝেন, সংক্ষিপ্ত একটু বুঝি। হোয়াট ইজ মিনিং অফ ইমান? ইমান খায় না মাথা দিয়ে বুঝে দরকার আছে না? ইমান বলা হয় আল্লাহর দেওয়া যত বিধান আছে, রাসূলের দেওয়া যত তরিকা আছে, সমস্ত বিধান এবং তরিকার সামনে মাথা নত করবার নাম আর আস্তে চাই সে বিধান আমার বুঝে আসুক অথবা বুঝে না আসুক, বুঝে আসলেও আমাকে মানতে হবে, বুঝে না আসলেও। এখন মহিলাদের মতো আস্তে করে আওয়াজ দিয়ে বলুন যে তুই কি নামাজের হুকুম দিয়েছেন কে? আল্লাহ। রোজার হুকুম দিয়েছেন কে? আল্লাহ। যাকাতের হুকুম দিয়েছেন কে? আল্লাহ। হজের হুকুম দিয়েছেন কে? আল্লাহ। নামাজের হুকুম দিয়েছেন কে? আল্লাহ। ও দোস্ত, এগুলো হচ্ছে আমার আল্লাহ তাআলার বিধান। এগুলো যদি তুমি আমল না করো, তুমি কোনোদিন বেঈমান হবে না, বরং তোমার ঈমান দুর্বল হবে। কিন্তু ও দোস্ত, নামাজ না পড়ে, নামাজ পড়েও এগুলার বিরোধিতা করলে কি হয়ে যাবে? কথা ঠিক না বেঠিক? আপনাদের এলাকার